হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো পিকনিক করতে গিয়ে আমরা সারা মাঠ ঘুরেছি, মানে এমন কোনো জায়গা নেই মাঠে যে আমরা ঘুরিনি। আর এত মজা হয়েছে, দেখো মটরশুঁটি তুলতে তুলতে খেতে খেতে ঘুরছি, মানে মটরশুঁটি এতটাই ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো কুল গাছ থেকে আমরা কুল পেড়ে নিয়ে যাচ্ছি, এই যে দিদির কোছরে করে নিচ্ছি। ব্যাগ তো আনতে ভুলেই গেছি, তো তারপর দিদির কোছরে করেই কুলগুলো নিয়ে এসেছি। এই হচ্ছে কুল বাগান, দেখো আমরা সবাই চলে এসেছি কুল বাগানে কুল তুলতে। তো কুল তুলে আমি দেখো খাওয়াও শুরু করে দিয়েছি, মানে একটা খেয়ে দেখলাম যে কুল এখনও মিষ্টি হয়েছে কিনা। তো দেখছি ভীষণ মিষ্টি কুলগুলো। আর রোদে আমি তো তাকাতেই পাচ্ছিলাম না, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। এদিকটা প্রচণ্ড রোদ ছিল, দুপুরবেলায় গেছি কুল তুলতে, তো প্রচণ্ড রোদের জন্য আমি ভালো করে তাকাতেও পাচ্ছিলাম না ক্যামেরার দিকে। তো যেমনই হয়েছে তেমন করেই ভিডিওটা করেছি। তো তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো এটা হচ্ছে কুল বাগান, তো প্রচুর কুল হয়েছে কুল গাছে দেখো। আর এটা কি কুল গাছ বলো তো? এটা হচ্ছে আপেল কুল গাছ। এই কুল গাছটা, এই কুলের দেখবে কালারটা আপেলের মতো কিছুটা দেখতে, আবার কিছুটা সবুজ। কুলগুলো যদিও এখনও বড় হয়নি, খুব ছোট ছোটই রয়েছে, খুব ছোট না, কিছু কিছু আবার বড়ও আছে। মানে এগুলো সরস্বতী পুজোর আগে তোলা হবে কুলগুলো। কি কুল হয়েছে তো এই কদিনই বেশ ভালোই বড় হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে না কুলগুলো, দেখো কি দারুণ লাগছে। এদিকে আপেলের মতো কালার হয়ে আছে, দারুণ লাগছে। আর কুল গাছে না, কুলে মানে পাতার থেকে গাছের থেকে কুল বেশি। আর এদিকে সোনামাও কুল গাছ দেখে তো ভীষণ খুশি, কত কুল তুলেছে বাপরে, নিজের হাতে কুল তুলছে, খাচ্ছে। তারপরে তো মানে পুরো বাগানের ভেতরটা ঢুকতে পারলো না কুলের কাটার জন্য। তারপর দিদির কোলে বসে একটু ঘুরলো, দিদির কোলে কোলে ঘুরছিল আমার দিদি, ওকে কোলে নিয়ে কুল বাগানটা ঘুরছিল। আর পাকা পাকা দেখে কুলগুলো পেরে দিচ্ছিল আমার মেয়েকে। তো আমিও কয়েকটা পাকা পাকাই দেখো, আমার মেয়েও মানে কাঁচা পাকা যা পাচ্ছে হাতের কাছে নিচে যে কুলগুলো, সেগুলো তুলতে শুরু করে দিয়েছে আমার মেয়ে। আর গাছগুলো না খুব একটা যে বড় সেটাও না, ছোট ছোট এই গাছগুলো আছে। আর দেখো কুলগুলো এত হয়ে আছে। আর যেহেতু কুল বাগানটা রাস্তার পাশ দিয়ে, তো তার জন্য কি করেছে বলতো, কাটা দিয়ে রেখেছে যাতে কেউ না নিয়ে নেয়। তবুও তো কত লোকে নিয়ে চলে যায় দেখো। আর কাটাগুলো মাম্মাম কি করেছে জানো তো, কাটাগুলো সরাতে যাচ্ছিল, দিয়ে আমার দিদি দৌড়ে গিয়ে ধরেছে, বলছে মাম্মা তুই কাটাগুলো ধরিস না, নইলে তোর হাতে ফুটে যাবে কাটাগুলো। আর এই দেখো এই ডালটাতে কত কুল হয়েছে। আমার তো মানে এত ভালো লাগছিল কি বলবো। যদি বাড়ির কাছে হতো তাহলে তো মনে হয় প্রত্যেক দিনই যেতাম কুল খেতে এই বাগানটাতে। তা তোমরা বন্ধুরা কে কে কুল খেতে পছন্দ করো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেকেই জানো, আবার অনেকেই বলে থাকে যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই, কিন্তু কে কে মানো তোমরা সেটা জানিও। দেখো দেখো এই থোকাটাই দেখো কত কুল হয়েছে। ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, তাই তো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগছিল ভিডিও করতে। যখন বাগানে গেছি না, তখন আমার এত ভালো লাগছে। প্রথমে তো ভিডিও করার কথা ভুলে গেছিলাম, দিয়ে দিদি মনে করিয়ে দিল যে ভিডিও করবি না। দিয়ে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছিস। মানে আমি কুলগা বাগানে গিয়ে না, মানে কুল দেখে এত আনন্দ হয়েছে, মানে ভিডিও করার কথা ছবি তোলার কথা ভুলেই গেছিলাম। তো শেষমেশ শেষের দিকে তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। পুরো বাগানটা হয়তো ঘুরে দেখাতে পারিনি, কেননা ভেতর সাইডটা যেতে পারিনি কাটার জন্য। ভেতরে প্রচুর প্রচুর কাটা ছিল। আর কুল খেতে বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার তো ভীষণ ভালো লাগে কুল খেতে। ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতেও আগে গাছ ছিল, কুলের গাছ, তো ভীষণ কুল খেতাম। আর মাম্মামও কুল খেতে ভীষণ পছন্দ করে। তো মাম্মাম কটা বাড়িতে নিয়ে এসেছিলো, তো অল্প কটা নিয়ে এসেছিলো। তো মাম্মাম তো রোজই একটা দুটো করে খাচ্ছে, এখনও রয়েছে মাম্মামের কাছে। আমরা ছোটোবেলায় জানো তো কীরকম করে খেতাম, কুল গাছ আমাদের উঠোনেও কুল গাছ ছিল,
তো ওই উঠোনে না দড়ি বাঁধা ছিল, ওই দড়িতে মারা কাপড় মেলতো। আর ওইগুলো ছোট্টবেলায় আমরা দোল খেতাম আর কুল গাছ থেকে কুল পড়তো, জানো তো কি যে মজা হতো। সেই সব দিনগুলোর কথা মনে পড়ে ছোটবেলার, যে কত মজা করে কুল পাড়তাম, কুল খেতাম। এখন আর কুল গাছও সেমন দেখা যায় না। আর এখনকার ছেলেমেয়েরা কি করে কুল খাবে, কুল গাছই এখন দেখা যায় না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেকের বাড়িতে প্রায় কুল গাছ ছিল। এই দেখো সোনামা এসেছে, এখানটা কাটা বেগুন গাছও আছে এদিকটা। তো দিদি কোলে করে নেমেছে, কোলে করেই এসেছে। কষা লাগছে, ওই দেখো কত কুল কুড়িয়েছে, আবার এদিকে মাসির কোছরে রাখছে। দেখো পাকা কোষা, ও তো ভালো করে তুলতে পারে না, ও হাতের কাছে মানে নাগাল পেয়েছে যে কটা নিচের ঢালে। ভীষণ আনন্দ, এত এক্সাইটেড হয়ে গেছে, ও তুলেই যাচ্ছে আর তুলে তুলে মাসির কোছরে ভর্তি করছে। মাসিকে ধর, কাটাকুটা আছে দেখিস। এদিকে তো নামার রাস্তাই নেই, আর এদিকে নিচে ঢালু খাদ মতো একটা। তো তারপরে দিদি ওকে কোলে নিয়ে দেখিস পারবি যেতে, পার হবে। পুচুতে যাবে না তো এখান থেকে ধাপাস করে পড়ে যাবে। এই জায়গাটা আবার কতগুলো কাটা দিয়ে রেখেছে, কেননা ফুল তো মাঠে লাগানো, তো অনেকেই চুরি করে। এই দেখো এখান থেকে অনেকটাই ঢালু, এখানে ওনাকে এখান থেকে কোলে করে নিয়ে যাবে নিচের দিকটা। আর আমি এই সাইড দিয়ে দেখি, চেষ্টা করি যাওয়ার। আমি এই সাইড দিয়ে গেছি, কাটার উপর দিয়ে বেছে বেছে। আর এইদিকে সামনে লাগিয়েছে হচ্ছে সর্ষে, দেখো সর্ষে ফুল সব ধরে গেছে, সর্ষেও ধরে গেছে। এই কাটার সাইডে মামুন চলে এসেছে। এই দেখো দিদি পাকা পাকা ফুল পেরেছে কয়েকটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা।